আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। অফিরে ওয়াতিন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু মিনহুন নারা মাসিরাতা মিয়াতে আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খানদাকাম বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান। অর্থাৎ একদিন সিয়াম পালন করলে তাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। 1 70 বছরের পথ, 2 100 বছরের পথ, 3 500 বছরের পথ। সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। কাছাকাছি চলে আসলাম নফল সিয়াম, মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজা সালাতুল লাইলে। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো রাতের সালাত। অন্তত 2 রাকাত সালাত যদি রাতে পড়তে পারেন, তো আল্লাহর নবী বলছেন যে কুতিবা ফি যাকিরিনা ওয়া যাকিরাত, পৃথিবীতে যারা রাতে ইবাদত করে জিকির আজকার করে, খুব বড় বড় মানুষ পরেজগার, ওদের তালিকায় আপনার নামটা আল্লাহ লিখে দিবেন। ফেরেশতাকে বলবেন লিখে দাও। অন্তত যদি রাতে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। এই ছেলে তোমাকে বলছি, তোমার হাতে বড় মোবাইল আছে না, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমার স্বভাব তো খারাপ, তুমি তো রাত 2টায় ঘুমাও, 3টায় ঘুমাও, তুমি রাতে কি উঠবে? রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে রাতে উঠলে। শোনো, চাঁপাইনবাবগঞ্জে একদিন বক্তব্য দিচ্ছিলাম, তো বিবাহের বরের সাথে মেয়েরা যায়, তাদের নাম হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি। তো এটা বুঝো কি না, যাক ফরিদপুরের লোক এই ভাষা নাও বুঝতে পারে। তো ওই বরের সাথে অনেকগুলি মহিলা যায়, তো একেবারে সাজগোজ করে যায়, ওদের নাম ডুলি বিবি। তখন আমি বলছি যে এ করেন আজ থেকে এই শব্দটাতে পেশাব করে দেন। তার মানে শব্দটা আর কোনোদিন ব্যবহার করবেন না। 10-20 বছর পরে, 50 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তখন কেউ বলবে কি গো শব্দটা, ডুলি বিবি তাই কি, এমন যেন হয়ে যায়। তো বড় মোবাইলের উপরে তুমি এমন অনাগ্রহী হয়ে যাও যে মনে করবে যে আমি এই মোবাইলে পেশাব করে দিলাম। তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশ ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে মোবাইল। তুমি তার উপকার বুঝেছো, শুধু উপকার শুধু নয়, অনুপকার অউপকার যে কত বেশি, তার মধ্যে তুমি আছো একজন। তুমি একেবারে তওবা করে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তওবা করে এই মর্মে যা বলছি যে আমি আমার বাকি জীবন আর কোনোদিন আমার মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না ইনশাআল্লাহ। তুমি তওবা করে উঠো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আরেকটা কথা তুমি শুনে রাখো, তুমি যদি আজ থেকে এই মেয়েদের সাথে গল্প করা, জেনা দেখা বন্ধ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ মনে রাখো, কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ঘোষণা আছে। তুমি আল্লাহর ঘোষণাকে উপেক্ষা করো না যুবক। দেখো, তোমাকে বলছি, তোমার বোনকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এই মেয়ে, তোমাকে বলছি, তুমি একটা মেয়ে মানুষ, তোমার হাতে বড় মোবাইল থাকে, তুমি রাত 2টা-3টা পর্যন্ত জেনা দেখো, তোমার হিসাব নাই, তোমার একটু শরম হয় না, তোমার একটা লজ্জাবোধ না? এই যুবক, তোমাকে বলছি, বোকা ছেলে, তোমাকে তো বলছি, তুমি দোকানে বসে আড্ডা পিটো কেন? তোমাকে আমি বলিনি? মানুষের জীবনে 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত,
24 ঘন্টায় একবার কোরআন তেলাওয়াত করবেন, অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচাবেন যে আমি কোরআন পড়ি। 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পড়ে তুমি ব্যাগ ভর্তি করে নাও না। তুমি মনে করছো যে আমি 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে যাবে, তা আমি করলাম কিছু। তুমি মনে করছো যে কেউ এরকম বসে আছে, হাজারো লক্ষ কোটি মানুষ হাজারো বার পড়ছে, তুমি ফাঁকে পড়েছো, বিচারের মাঠে টিকতে পারবে না, কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, তোমার বিপক্ষেও হতে পারে। অন্তত কিছুই যদি না পারো, সূরা ইখলাস 3 বার পড়ে অন্তত 24 ঘন্টায় একবার নিজেকে বলো যে আমি কোরআন মাজিদ পড়েছি। তৃতীয় জরুরি কাজ কোরআন মাজিদ পড়া। চতুর্থ জরুরি কাজ, যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা, ওখানে বসবেন না। তার একটা জরুরি কারণ হলে যে 2 জন মিলে ওখানে কারো বদনাম করছিল, তখন তুমি গিয়ে বলছো ঠিকই বলেছিস, আসলেই খারাপ, এখন তুমি জান্নাতে যাও দেখি। যার বলেছ তার হাতে ক্ষমা ধরে ক্ষমা নিতে হবে, নাহলে সব নিকে কালকে বিচারের মাঠে বুঝিয়ে দিই। এ তো মান সম্মানের হানি। মান সম্মানের হানি করলে হাত ধরে ক্ষমা নিতে হবে, অন্যথায় বিচারের মাঠে কি দিয়ে বোঝাতে হবে? নেকি দিয়ে বোঝাতে হবে। অল্প কথাতেই জাহান্নামে চলে গেছে, মুখ বড় ক্ষতিকারক। একদিন আল্লাহ নবী বলছেন, সঙ্গী সাথী বলতে পারো হালতাদরুনা মাইকুবিন নাসান্নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁক হাজালে এসে না হোক, আল্লাহ রাসূল তার জিভাটা ধরে নিয়েছেন, বলছে দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বড় ভয়াবহ। তাই আল্লাহ রাসূল বলছেন, কুল বিল খায়র বিল ইসমত, মুখে বললে ভালো কথা বলিও, নইলে মুখটা বন্ধ রাখিও। মুখে বললে ভালো কথা বলিও, নইলে মুখটা বন্ধ রাখিও। আবু মুসা আশারী বলছেন, আল্লাহ রাসূল বললেন, কাইফা বিকুম বিমা জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে কিতাবে হুসামাত বিন নাসে, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজের সবাই হবে আগাছা, সমাজের সবাই হবে বোকা, সমাজের সবাই হবে বদ শ্রেণীর মানুষ, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। অমারে যেদিন ওহুদ আদা অঙ্গীকার থাকবে না, ওয়াক্তালাফু বাইনান নাস, মানুষের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, দ্বন্দ্ব দেখাচ্ছে আল্লাহ রাসূল। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন। এইটা আঙ্গুল যেমন ঢুকে গেল, মানুষের ভিতরে মত বিরোধ সেভাবে ঢুকে যাবে, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, ফামা তা'মুরুন, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তখন বাড়িতে থাকিও আর মুখটা বন্ধ করিও। আলজিম বাইতাক ওয়ালজিম লিসানাক, মুখ বন্ধ রাখিও আর বাড়িতে থাকিও। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, বাড়িতে থাকলাম, তারপরেও পরিস্থিতি এমন যে আমাকে বাড়িতে এসে মেরে গেল। এই ছেলে, তারপরে পরিস্থিতি এমন যে ও আমাকে বাড়িতে এসে মেরে গেল, তখন কি করব। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, কেউ যদি তোমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের কয় ছেলে? 2 ছেলে, হাবিল আর কাবিল। কাবিল বলল, এ হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না, আমার পাপ আর তোমার পাপ তুমি নিয়ে বিচারের মাঠে উঠিও, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তাহলে শেষ পর্যন্ত বাক্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে কে যদি বাড়িতেও মারতে যায় তো তুমি পাল্টা মারতে যায় না। ওই সময় তো তুমি কার মতো হয়ে যায়, হাবিলের মতো হয়ে যায়, কাবিলের মতো হয় না। কি যে বুঝলেন আপনি আর আমি যে কি বুঝালাম, এত কষ্ট করে আসলাম, তারপরে সকালে যদি একটু কারোর সাথে কথায় 19-20 হয়ে যায়, আর যদি চাপের অবুঝের ভাষার মতো বলেন, আইসেন তো তোকে দেখাচ্ছি তোকে, তাহলে বুঝবো আপনি বক্তব্য শোনেননি। যেমনই বলবে এই কথা তেমন আপনি নত হয়ে যাবেন। রিক্সাওয়ালাকে গালি দিবেন না, ওকে এক থাপ্পড় মারতে চায়েন না, ছোটকে তুচ্ছ মনে করিয়েন না, গরিব মানুষকে তুচ্ছ মনে করিয়েন না। রিক্সাওয়ালা একটু ভাড়া চেয়েছে একটু বেশি, 50 টাকা যাতে 100 টাকা চেয়েছে, হ্যাঁ থাপ্পড় দেবো বেটা, মেরে দিয়েছে। ও তো মারা সহজ, বিত্তশালীকে শক্তিশালীকে তো আর মারতে পারো না, এখানে তো মারা সহজ।
রিক্সাওয়ালাকে একটা থাপ্পড়ের বিনিময়ে তাহাজ্জুদ হারিয়ে যাবে, হজ সব কিছু হারিয়ে যাবে। সাবধান দিনী ভাই বোন, বলছিলাম সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। সবচেয়ে উত্তম সালাত হলো রাতের সালাত ফরজ ব্যতীত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন মদিনায় আসলেন তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তখন সেই দিন আসার আগে প্রস্তুতি নাও, নিজের রূপ চেহারা দেখিয়ে জাতিকে ধ্বংস করে নিজেকে শিক্ষিত মনে করো না। আর তোমার বাপও যেন মনে না করে যে আমার বাপ 3 ছেলে লন্ডন চলে গেছে, 3 মাস পরে আসবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরবো, তখন আমি ভালো মানুষ, তখন আমি শিক্ষিত মহিলা, আমার বাপও পরেজগার। এই হিসাব তুমি মনে করো না। ভালো হিসাব, সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে, এটাই চূড়ান্ত। এই নীতি থেকে ফিরে আসতে হবে, এটাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে উপেক্ষা করে জান্নাত কেনার যেন কেউ চেষ্টা না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি মানে যার কথাতে মানুষ চলবে, উঠবে, বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, ও জান্নাতুল লিল কাফির, আর অমুসলিম কাফেরদের জন্য হচ্ছে জান্নাত, হলো পৃথিবী হলো জান্নাত, মানে খোলামেলা থাকো খাও। তো পৃথিবী যে আমি মুমিন, আমার জন্য যে কারাগার, তো কই বুঝতে পারি না। তো কি জেলা? ফরিদপুর। ফরিদপুর জেলাতে ফরিদপুর জেলে আমার বাপ আছে। আমার বাপের সাথে আমি ইচ্ছে মতো সাক্ষাৎ করতে পারি না, তার নাম কারাগার। আমার মা ইচ্ছা করলে তার সাথে একটু হাত মিলিয়ে কথা বলতে পারে না, তার নাম কারাগার। আমার ভাই বোনেরাকে সাথ করে আমার বাপ একটু দেখতে পারে না, মাথায় হাত দিতে পারে না, তার নাম কারাগার। তো আল্লাহর নবী বলছেন আমরা আছি কারাগারে। বুঝলাম না কারাগার কিভাবে হলো। শুনুন, কারাগার মানে টাকা আপনার, জুতা আপনার, দামি জুতা কিনেছেন, নিজের ইচ্ছে মতো পরতে পাবেন না, তার নাম কারাগার। ইচ্ছে মতো মানে বাম পায়েরটা আগে পরতে পাবেন না, এটা নিষেধ। কি করতে হবে? ডান পায়েরটা আগে করতে হবে, তার মানে আপনি কারাগারে আছেন। বিছানা আমার একবারে দামি বিছানা সাজানো আছে সুন্দর করে, আপনি ইচ্ছা মতো ঘুমাতে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় ঘুমাতে হবে। আল্লাহুম্মা বিইসমে কামত ওয়াহিয়া বলে ডান কাতে ঘুমাতে হবে, তার নাম আমি কারাগারে আছি। সম্মানিত দিনী ভাই বোন, স্ত্রী আমার, বাসর ঘর সাজানো হয়েছে আমার জন্য। আমার মা সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে। আমি বাসর ঘরে ঢুকে স্ত্রীর গায়ে ইচ্ছে মতো হাত দিতে পাবো না, আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। আমি তার সাথে দাম্পত্য জীবনে ইচ্ছে মতো যেতে পাবো না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ও জান্নিবি শায়তান মা রাযাকতানা। তারপরে স্ত্রী মিলন। কোনো মানুষের স্বাধীনতা নাই পৃথিবীতে 1 মিনিট বেঁচে থাকার। স্বাধীনতা আর একজনের হাতে আছে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা চলে না, শুধুমাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা বিধান লাগে। 1 গ্লাস পানি পান করতে যদি 5টা বিধান লাগে, এই ধর্ম কি এমনি চলে? এই ধর্ম কি আব্দুর রাজ্জাক সাহেবের কথা দিয়ে চলে? পৃথিবীর কোনো মানুষের কথা দিয়ে চলে না। যে ধর্মে 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। ডান হাতে ধরতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, বসে পান করতে হয়, 3 শ্বাসে পান করতে হয়, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। অবাক হতে হবে, আমি মানি না, এর জন্য সারা পৃথিবী কেউ মানে না, এই কথা নয়। আমি ইচ্ছে মতো বাম হাতে চা খাচ্ছি, এর অর্থ এই নয় যে সারা পৃথিবীর মানুষ বাম হাতে চা খায়। বাম হাতে খায় শয়তান। বাম হাতে কে খায়? শয়তান। যেই খায় সেই শয়তান, সেই শয়তানের কাজ করে। সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার সাথে আর একটা কথা আছে, কথা প্রসঙ্গে বললাম, আপনি কথা বন্ধ করুন, চুপ থাকুন। আপনার উপকারের জন্য এসেছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ।
আপনি 1 মিনিট অপেক্ষা করুন, আপনি একটু ধৈর্যের পরিচয় দেন, কথা বলিয়েন না। আর এখানে এসেছেন মনে করেন না যে আমি তাফসির মাহফিল করতে এসেছি, ইসব জুলেখার কাহিনী বলবার আপনি বাদাম খাবেন, এরকম মনে করিয়েন না। আপনি নিজেকে মানুষ মনে করেন, পশু প্রাণী মনে করিয়েন না। নিজেকে শিক্ষিতা মহিলা মনে করেন, নিজেকে অশিক্ষিতা মহিলা মনে করিয়েন না। আপনিও শান্তি পাবেন, আমরাও শান্তি পাবো, পরিবেশ সুন্দর থাকবে। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লামারাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সিয়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি। 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, কাদনাবিল বাকারে, গাভীর লেজের মতো। এদের বুনা বিহান্নাস, তাদের তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 1 শ্রেণীর প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে। 1 শ্রেণীর মানুষ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে এরকম লাঠি থাকে। 1 শ্রেণীর মানুষ যারা দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে জমি জায়গা দখল করে, ভালো মানুষকে জোর করে মামলা দিয়ে জেলে দিয়ে দেয়, এদের হাতে এরকম লাঠি থাকে। ফরিদপুর জেলে 20 বছর থেকে আছে, নিজেও জানে না আমি কেন জেলে, ওরও জানে না, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। যেভাবে সাজাতে বলেছে সে যে উকিল সাজিয়েছে। সাক্ষী বলছে যে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যার নাম বলছে সে সেদিন রংপুরে ছিল, যে আমি নিজ চোখে মারতে দেখেছি। অবাক সাক্ষী। 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বড় অপরাধী, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেয়। যে পৃথিবীর সবচেয়ে বড় পাপ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় মহাপাপ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় মহাপাপ হলো শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। সাক্ষী বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, জজ তার আজীবন জেল দিয়ে দিল। এখন জানে না যে আমি ফরিদপুর জেলে কেন আছি, ওও জানে না, জজও জানে না, উকিলও জানে না, কেউ জানে না ঘটনা, এমনিতেই চলছে, আছে যুগ যুগ ধরে পড়ে আছে। তার আহাল ছেলে মেয়ে পরিবার সব ধ্বংস হয়ে গেল। ওর শুধু সামান্য একটু সমস্যা হয়েছিল, সেই জন্য মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে দিয়েছে। শুনুন, মধ্যেখানে আপনাকে আরো একটা কথা বলে যাচ্ছে, আপনি আমার দিনী ভাই, 1 মিনিটের জন্য দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, আরেকজনের প্রতি অন্যায় অবিচার করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। 1700 বছর বয়স পাওয়ার পরেও ফেরাউন ডুবে গেছে। কিছু করতে চায়েন না, কারো প্রতি ক্ষমতা দেখায়েন না। মাটির মানুষ, নরম হয়ে বসবাস করিয়েন, কারোর সামনে জোরে কথা বলিয়েন না ঝাঁকি দিয়ে। ও যা বলছে, জি ভাই এটা তো আসলে এরকমই, দেখেন, জোরে কথা বলে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। একদিন বয়স ছিল 40, আজকে দেখছেন 60। তার মানে কখন যে 20 পার হলে বুঝতে পারি না, তার মানে কখন মরণ চলে আসবে। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, অত্যাচার করে, দলীয় দাপট দেখিয়ে মানুষের ক্ষতি করে, অসহায় মানুষের প্রতি জুলুম চালিয়ে, অসহায় মানুষের প্রতি নির্যাতন চালিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। বিচারের মাঠে বিচার পরে হবে জালেমদের। আপনার বিচার যদি 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর আপনার বিচার দেরি হবে। আপনি বুঝতে পারেননি জুলুম কাকে বলে। রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় মেরে বাঁচার চেষ্টা করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তাদের তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, সারা বিশ্বে আমার দিনী ভাই বোন যেখানে আপনারা অনলাইনে আমাদের সাথে আছেন, তাদেরকে বলছি, শুনে রাখুন, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি তুচ্ছ করতে চাইনি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2, নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। আপনার পোশাক তো এটা। এই মেয়ে, তোমার পোশাকটা কি, তুমি কি মনে করছো? আর তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, এখন পেট দেখা যায়, পিঠ দেখা যায়, ছোট ব্লাউজ মানে এই পর্যন্ত হাত, বাকি হাত দেখা যায়।
আর তোমার মা শাড়ি পরে থাকে, আমি শাড়ি হারাম বলিনি, আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। শাড়ি যদি পরেন বাইরে যান তাহলে আপনি মোজা পরিয়েন, কেননা অটোতে পা ওঠালে আপনার হাঁটু পর্যন্ত খুলে যাবে। তাহলে আপনি শাড়ি পরেন, আমি নিষেধ করিনি, কিন্তু আপনাকে মোজা পরতে হবে। আপনি বড় হাতওয়ালা জামা পরেন, আপনি কি দেখাতে যাচ্ছেন? আমি বলি না, আমি অনুবাদক। মনে হচ্ছে যে আপনাকে দেখে দেখে বলছেন, এ মেয়ে শোনো, তোমাকে বলছে, মনে হচ্ছে যে আল্লাহ রাসূল তোমাকে দেখে দেখে বলছেন। তিনি বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। তারা যখন রাস্তায় হাঁটে তখন সবাই দেখতে চায় পুরুষ তার দিকে আকৃষ্ট হয়েছে, ও নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। মানে দেখবেন যখন রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে, কেমন আনছান আনছান করে। একবার রাস্তার ডান দিকে যায়, একবার রাস্তার বাম দিকে যায়, একবার হাত হিলায়, একবার মুখ নাড়ে, এইভাবে করে। লাইট খোলাল জান্নাত, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলাই যেদিনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল রিহালা তুজাদু মিন মাসিরাতি কাদা কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই গন্ধ পাবে না। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানিয়ে যাচ্ছি, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন, মরণ একদিন হবেই। ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আমারও একদিন ধ্বংস হওয়ার সময় চলে আসবে, তখন কেউ আমাকে রক্ষা করতে পারবে না। অতএব শ্বাস বন্ধ হওয়ার আগেই সংশোধন হওয়া ভালো। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন কোনো প্রতিকার করা যায় না। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নিজের প্রতিকার করা।